This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ ভবনে চাকরিহারারা এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন, আন্দোলনে রয়েছেন, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে একাধিক প্রশ্ন তুললেন আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা উস্কাচ্ছে তারাই মামলা করেছে। রাস্তা আটকে আন্দোলন ঠিক নয়, এই আন্দোলনে বাইরের লোক আছে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনবো। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুক, বাচ্চাদের শিক্ষা দিই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন, তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে, কোর্টে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন, এটা করা কি ঠিক ছিল? রাস্তা আটকে আন্দোলন ঠিক নয় এবং রাজনৈতিক দলগুলি জল ঘোলা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। এদিকে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে কি তৃণমূলের দুটি মত পাওয়া যাচ্ছে। কারণ ফিরহাদ হাকিম নাটক বলেছিল, সেই ফিরহাদ হাকিমের নাটক মন্তব্য কার্যত খারিজ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তব্য, আন্দোলনের অধিকার সবার আছে, তবে আন্দোলন হিংসাত্মক হওয়া উচিত নয়। কি বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শুনবো। আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক, কিন্তু যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন, নন ভায়োলেন্সের কথা বলেছিলেন। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে, কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে, সেটা হলে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায়, এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকি আন্দোলন যে কেউ করতে পারে, এতে অসুবিধার তো কিছু নেই। আর সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে, আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে, ম্যাটার সাব জুডিস, বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন। কিন্তু এবার আপনাদের শোনাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আন্দোলন ঠিক আছে কিন্তু হিংসাত্মক আন্দোলন নয়। কিন্তু ফিরহাদ হাকিম নাটক বলেছিলেন, সেই নাটক মন্তব্যকে কার্যত অস্বীকার করলেন তিনি। তো সেই প্রসঙ্গে আমরা শুনে নেব ফিরহাদ হাকিম এই চাকরি হারাদের প্রসঙ্গে কি বলেছিলেন, আগে শোনা যাক। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে, এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষ, তাদের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না। বিকাশ ভবনের সামনে থেকে আমাদের সহকর্মী সোমা আমার সঙ্গে রয়েছে। সোমা, তুমি প্রত্যেকটা বক্তব্য স্পষ্টভাবে শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যারা এখানে অবস্থানে রয়েছেন তারা কি বলছেন এই বক্তব্য প্রসঙ্গে? আমি একেবারে
সরাসরি তাদের কাছেই চলে যাব, কারণ বিকাশ ভবনের সামনে সেখানে কিন্তু চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা রয়েছে এবং তাদের কিন্তু স্লোগানও চলছে। একটু কথা বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আপনাদের যে আন্দোলন সেই আন্দোলনে বহিরাগতরা রয়েছে এবং উস্কানিও দিচ্ছে, কি বলবেন? আন্দোলন করার মৌলিক অধিকার আছে, শুধু অধিকার নয় মৌলিক অধিকার। কি বললেন শুনতে পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আপনাদের যে আন্দোলন এই আন্দোলনে বহিরাগতরা আছে, বাইরেরও কিছু লোকজন আছে এবং কেউ কি বলবেন? সংবাদ মাধ্যমকে বলেছেন আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে আমরা যারা রয়েছি এখানে প্রচুর মানুষ রয়েছে, আমরা জানি না যে বহিরাগত এখানে কে ঢুকলো বা কিভাবে ঢুকলো, সেটা বলে হতে পারে, কিন্তু আমরা তাদেরকে কোনো রকম নেমন্তন্ন জানাইনি কোনো বহিরাগত মানুষকে যারা এই আন্দোলনে উস্কানিমূলক কাজকর্ম করবে, আমরা আমন্ত্রণ জানাইনি তাদেরকে। সে যদি আসে সে স্বইচ্ছায় এসেছে, আমরা কোনো রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানাইনি, যে যার ইচ্ছে নিজের ইচ্ছেতে, কারণ এই আন্দোলনটা সম্পূর্ণরূপে অরাজনৈতিকভাবে চলছে, এতদিন ধরে চলছে। আর এই যে কথা যে আমরা সরকারি সম্পত্তি নষ্ট করেছি, আজ আমরা কি সরকারি কর্মচারী নয়? আমরা তো সরকারি কর্মচারী। একদম শোভা, আমি তোমার মারফত তাদের বক্তব্য শুনতে চাইবো। হ্যাঁ, চাকরিহারারা বলছেন যে তারা কাউকে আমন্ত্রণ জানাননি, প্রত্যেকে যদি সমর্থন জানাতে আসে তাতে তাদের কিছু করার নেই। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আমার একটা স্পেসিফিক প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই চাকরিহারাদের আন্দোলনের বাইরের লোক রয়েছে এবং বিশেষ করে তিনি বলছেন যারা উস্কাচ্ছে তারাই মামলা করছে, কি বলবেন? উস্কেছেন তো তিনি। নেতাজি ইন্ডোরে কে উস্কেছিল এই ছেলেগুলোকে ডেকে? তখন কেন স্পষ্ট করে বলেনি যে সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য আমরা? তখন তিনি খুব তো লেজ নাড়িয়ে বলেছিলেন যে কিছুতেই করতে দেবো না, চাকরি যাবে না, সবার চাকরি থাকবে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী অবাস্তব কথা বলেন, সংবিধান বিরোধী কথা বলে নাচানাচি করেন, এখন তার কথায় উত্তেজিত হয়ে এই ছেলেগুলো রাস্তায় নেমেছে। এরা তো আমাকে প্রচুর গাল দিচ্ছিলেন, উনি তো এদের অনুপ্রাণিত করেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গাল দাও, তখন মনে ছিল না। আর এখন তিনি বলছেন যে আন্দোলনের লক্ষণ রেখা উনি কি দৃষ্টান্ত স্থাপন করেছেন? এসব তরুণ প্রজন্ম কি সব ভুলে যায়? চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারী পশ্চিমবঙ্গে ধ্বংস করেছেন একজন নারী, তিনি দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী। আর আজকে তিনি মানুষ যখন তাদের অধিকার নিয়ে লড়াই করছেন তখন তিনি এসব বড় বড় বক্তৃতা মারছেন। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি কার্যত বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কেছেন। আমি বরং একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এয়ারপোর্ট থেকে এই বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে কি বলেছেন আরো একবার শোনাবো দর্শকদের জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুক, বাচ্চাদের শিক্ষা দিই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন, তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে, কোর্টে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন, এটা করা কি ঠিক ছিল? MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।